السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোলা চার হাত পাখার প্রার্থী কামাল ভাইয়ের সভাপতিত্বে আয়োজিত আজকে এই নির্বাচনী সভার মহতারাম প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মুক্তিকামী জনতার প্রাণ পুরুষ, ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক ও চারিত্রিক রাহবার, ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় জেলা ও উপজেলা থানার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত এই ভোলা চারের চরফেশনের মুক্তিকামী জনতা, মুক্তিকামী গণমানুষ, আমি ছোট্ট একটা কারগুজারি বলি। আজকের আমরা এই যে হাত পাখা আলাদা হলো, আমরা যখন এয়ারপোর্টে গেলাম, এখানে অনেকজন ক্যাপ্টেন, পাইলট এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা একে একে পীর সাহেব হুজুরকে ধন্যবাদ জানালেন এবং অবাক হলেন। এই সময়, এই লোভের সময়, এখন হইল ক্ষমতার থাবা দিলেই ক্ষমতা পাওয়া যায় এমন একটা অবস্থা। এই সময় শুধুমাত্র ইসলামের স্বার্থে এমন সাহসী ভূমিকা নিয়েছেন পীর সাহেব চরমনাই, এতে তারা একদিকে অবাক, অন্যদিকে পীর সাহেব চরমনাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন এই সিদ্ধান্তের কারণে হযরত পীর সাহেব চরমনাই এই জাতির কাছে আজীবন আমরণ স্মরণীয় হয়ে থাকবেন। ইতিহাসের পাতায় পীর সাহেব চরমনাই নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পীর সাহেব চরমনাই কিংবদন্তি হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের তো ভোট নাই, 0.1%। 0.1% যাদের ভোট, তাদেরকে নিয়ে এত মাথা ঘামান কেন, এত ভয় পান কেন? আমাদের প্রার্থী, এটা তো এই ভোলা চরপেশনবাসীর জন্য সুখবর। তাদের ভাগ্যের ব্যাপার কামাল ভাইয়ের মতো একজন সৎ, নিষ্ঠাবান, ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত, ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর কামাল ভাইকে আপনারা পেয়েছেন। যদি আমাদের ভোট নাই থাকে, আমাদেরকে এভাবে হেয় করতে চান, কামাল ভাইয়ের আদরের কন্যা আমাদের ভাতিজির উপরে হামলা হলো কেন? এইটা আপনাদের কোন ইসলাম? এইটা আপনাদের কোন নীতি? প্রত্যেক হামলার জবাব হবে 12 তারিখ ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই এই জাতির জন্য ইসলামের একটা আলাদা বাক্স নিয়ে এসেছেন। যাদের গাত্রদাহ হয়, বুঝতে হবে তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে একমাত্র বাধা মনে করে পীর সাহেব চরমনাইকে। সেই সুযোগ আর তাদেরকে দেওয়া যাবে না। যারা ইসলামকে বিকৃত করেছে, যারা ইসলামের সার্বভৌমত্বকে বিকৃত করেছে, যারা বারবার দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, যারা আমেরিকার প্রেসক্রিপশনে এই দেশের মানুষের উপরে শোষণ চালাতে চায়, তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, হাত পাখার পক্ষে গণজোয়ার উঠেছে। আপনারা বলেন তো, এখানে কি ভোলার লোক এসেছে? বোরহানুদ্দিনের, লালমোহনের, মনপুরা কি আসনের মধ্যে আলাদা? আচ্ছা, এই আসনে তো, ওটা এই আসন। ও, তারাও আসে নাই। এটা শুধু চরপেশনের লোকজন। পীর সাহেব চরমনাই যদি ভোলায়, পুরা ভোলা জেলার একটা জনসভা করতেন, কি অবস্থা হতো? আমরা গতকাল পীর সাহেব চরমনাই পটুয়াখালী জেলায় 4টা নির্বাচনী আসন, 4টা আসনে 6টা জনসভা করেছেন। 2টা আসনে 2টা আর 4টা আসনে একটা আসনে ডাবল করে করেছেন। প্রত্যেকটা জনসমুদ্র হয়েছে। এদেশের গণমানুষ প্রমাণ করছে তাই হাত পাখার অপেক্ষায় ছিল, এমন একজন লিডারের অপেক্ষায় ছিল। 12 তারিখ হাত পাখায় জেল পেটাতে হবে, বিজয় ছিনিয়ে আনতে হবে। হাত পাখার বিকল্প নাই। রেজাল্ট না নিয়ে সেন্টার ত্যাগ করা যাবে না। আপনারা কি সবাই হাত পাখায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন?
সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, হাত পাখাগুলো উঠান, পতাকাগুলো উঠান, হাত পাখার। মার্কাও সুন্দর, বলতেও সুন্দর, দেখতেও সুন্দর, সব সময় কাজেও লাগে। আমরা সবাই কি হাত পাখার জন্য কাজ করতে রাজি আছি? আমাদের হাতে কিন্তু সময় নাই। একটা কথা মাথায় রাখবেন, পীর সাহেব চরমনাই ক্ষমতার কাছে গিয়েও ফিরে এসেছেন তৌহিদি ইসলামপন্থী ধর্মপ্রাণ মানুষের জন্য। আমরা পীর সাহেব চরমনাইকে ভোরা 4 চরফেশন উপহার দিতে চাই। কে কে রাজি আছেন? একটু দাঁড়ান, একটু দাঁড়াইতে বলছি প্রত্যেকে। আমরা 12 তারিখ কোন মার্কায় ভোট দেব? কারা কারা ভোট দেবেন হাত একটু ডানে বামে নাড়া দেন, জোরে নাড়া দেন। আমরা ভোট দেব কোন মার্কায়? মা বোনদেরকে ভোট দেওয়াবো কোন মার্কায়? নতুন ভোটারদের ভোট দেওয়াবো কোন মার্কায়? এই ভোটার গণমানুষ ভোট দেবে কোন মার্কায়? সব ধর্ম বর্ণের মানুষকে হাত যদি মুক্তি পেতে চাই, রক্ত চোষালের থেকে যদি মুক্তি পেতে চাই, জুলুম চালাবাজ থেকে যদি মুক্তি পেতে চাই, ব্যবসায়ীরা যদি সঠিকভাবে ব্যবসা করতে চায়, এই অঞ্চলের মা বোনেরা মর্যাদিত জাতের সঙ্গে যদি বসবাস করতে চায়, হাত পাখার বিকল্প নয়। সবার ভোট চাই হাত পাখায়। মা বোনদের কাছে কামাল ভাইয়ের সালাম জানাবেন, পীর সাহেব চরমনাইর সালাম জানাবেন। নতুন ভোটার যারা আছেন, আপনাদের প্রথম ভোট ইসলামের পক্ষে চাই। আমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত